কবে একটা নিজের বাড়ি হবে এবং সেই বাড়িতে নিজের ছোট ছোট স্বপ্নগুলো দিয়ে সেই বাড়িটাকে সুন্দর করে মনের মতো করে সাজাবো, এটা প্রত্যেকটা গৃহিণীর একটা স্বপ্ন থাকে। তবে যখন নিজের বাড়ি হবে তখন দেখা যাবে যেখানে আছি সেই জায়গাতে বেশি না পারলেও নিজের ছোট ছোট স্বপ্নগুলোকে একটু একটু করে পূরণ করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সকালে নাস্তা বানানো দিয়ে শুরু করেছি। আজকে ভিডিও শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি যে বাসায় থাকি সেই বাসায় হচ্ছে একটা বিয়ে বাড়ি চলছে, তো প্রচুর পরিমাণে নয়েজ আসতে পারে। তো আসলে তারপরও ভয়েস ওভার দিচ্ছি, যেহেতু ভিডিওটা রেডি করা আছে তো ভাবলাম ভয়েস ওভার দিয়ে দিই। তো আপনারা সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, আমি আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটার জন্য কিন্তু অনেক উপকার, আপনার মতো আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তো এখানে আমরা সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি। আমরা বলতে আমার মেয়েদের বাবা যেহেতু এখন বাসায় আছে, আমরা ম্যাক্সিমাম সময় সকালের নাস্তাটা আসলে দুজনে একসাথে মিলেই বানাই যখন বাসায় আসে। তো আমি একটা করি তো সে একটা করে, এভাবেই কিন্তু আমরা দুজনে মিলে সকালের নাস্তাটা বানিয়ে নিই। যেদিন আসলে সকালের নাস্তা বানানো হয় সেদিন এভাবে আমরা দুজনে মিলেই নাস্তাটা বানিয়ে নিই। আর আজকে সকালের নাস্তায় শুকনো চালের গুঁড়ো দিয়ে রুটি বানিয়েছিলাম, আর সেই সাথে মুরগির মাংস ছিল। তো তারপরে সকালের নাস্তা খাওয়া শেষ করে রুমগুলোকে একটু গুছিয়ে নিয়েছি। আর এখন এই তো আমার ছোট্ট শখের জিনিসটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি। ওই যে বললাম কবে একটা নিজের বাড়ি হবে, তারপরে সেই বাড়িটাকে মনের মতো করে সাজাবো। আসলে কবে নিজের বাড়িতে যাব, কবে নিজের বাড়ি হবে সেটা বলবো না, আমাদের কিন্তু একটা নিজস্ব বাড়ি করা আছে। আমি যেই বাসায় আছি এই বাসা থেকে এই বাসা থেকে ঠিক 5 মিনিটের রাস্তাও হবে না। তারপরও কিন্তু আমি আমার নিজের বাড়িতে থাকি না। যাই হোক, যেখানে আছি বেশি কিছু না পারলেও নিজের ছোট ছোট শখগুলো যেগুলোকে আসলে পূরণ করতে পারবো সেগুলোকে পূরণ করে নেওয়ার চেষ্টা আর কি। তো এখানে একটা আমার রান্নাঘরের জন্য ওয়াল হ্যাঙ্গিং নিয়েছিলাম, সেটা আসলে অনেক দিন আগেই নিয়েছিলাম। তো এটা গতকালকে সেট করেছি। আর এখানে আসলে একটু ভুল হয়ে গিয়েছিল, একটু উপরে হয়ে গিয়েছিল, তারপরে এটা খুলে আমি আবার মিস্ত্রির কাছে নিচে নামিয়ে নিয়েছি। তো এখন আপাতত যে কয়টা জিনিস আছে ওগুলো দিয়ে হচ্ছে সাজিয়ে নিয়েছি। আর এখানে এই তো আমার মেয়েদের বাবা হচ্ছে জুম্মার নামাজ পড়তে যাবে, তো সেজন্য রেডি হয়ে নিচ্ছে। আর আমি একটুখানি চুপি চুপি ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আমাদের গৃহিণীদের কিন্তু অনেক স্বপ্ন থাকে, তবে যেগুলো খুব ছোট ছোট স্বপ্ন বা শখ, সেগুলো আসলে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি সেগুলো আমরা নিজেরাই পূরণ করতে পারবো। আমি আমার সংসারের ম্যাক্সিমাম জিনিস কিন্তু আমি ওভাবেই করেছি। আমি এগুলো করাতে আসলে হাজব্যান্ডের কাছে ওইভাবে যেটা কিনবো সেটার জন্য নির্দিষ্ট করে কোনো টাকা নেইনি। আমি আমার হাত খরচের টাকা বলেন বা সংসার খরচের টাকা থেকে যে টাকাটা জমিয়ে রাখি সেটা দিয়েই আমি কিন্তু সংসারের জন্য যে আমার ছোট ছোট শখগুলো থাকে, সংসারের জন্য এটা কিনবো ওটা কিনবো, এগুলো কিন্তু আমি ওইভাবেই পূরণ করে থাকি। আপনারা চাইলেও কিন্তু আপনাদের যে ছোট ছোট শখগুলো থাকে সেগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করেন তাহলে অবশ্যই পূরণ করতে পারবেন, আমি যেটা মনে করি। তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি রান্না করতে এসেছি। আর অলরেডি আমার রান্নায় কিন্তু অনেক লেট হয়ে গিয়েছে।
তো তারপরও করার কিছু নেই, সব কিছু গুছিয়ে নিয়েছি। ওইভাবে আর আসলে কষ্ট করতে হবে না, কষ্টটা কিন্তু আমি আগেই করে নিয়েছি। তো সব কিছু গুছিয়ে রান্না করতে আসলে দেখা যায় যে একটু দেরি হলেও পরবর্তীতে কিন্তু অতটা সময় লাগে না, কারণ যেহেতু সব কিছু গোছায় থাকে আর গোছানোর আর সব কিছু গুছিয়ে রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে, তখন অতটা বিরক্ত বোধও আসে না। তো রান্না হয়ে গেলেই আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিব, তাহলে কিন্তু আমার সমস্ত কাজ শেষ হয়ে যাবে। তো আজকে এখানে আমি ফুলকপি, সিম এগুলো দিয়ে একটা সবজি রান্না করে নিব, আলুও দিয়েছি। আর ইলিশ মাছ একটা ভুনা করে নিব টমেটো দিয়ে। আর সেই সাথে আমাদের উত্তরবঙ্গের বেশ জনপ্রিয় একটা শাক, লাফা শাক। আপনারা চিনেন কিনা জানি না, তবে বেশিরভাগ মানুষ জানেই না যে এই শাকটা আসলে ঝোল করে খেতে হয়। তবে আমাদের এদিকে শীতকালে কিন্তু এই শাকটা অনেক বেশি জনপ্রিয়ই বলতে পারেন। তো এখানে আমি আজকে বেশি করে পেঁয়াজের যে কলিগুলো হয় সেই কলিগুলো দিয়ে কিন্তু রান্না করছি। আমার কাছে খেতে কিন্তু খুবই ভালো লাগে, তো বেশি পরিমাণেই দিয়েছি। আর সেই সাথে টমেটো দিয়ে ইলিশ মাছটাকে ভুনা করে নিব। তো আমি কিন্তু 2 চুলায় রান্না বসিয়ে দিয়েছি, তো এতে করে দেখা যাবে যে রান্নাটা কিন্তু আরও দ্রুত হয়ে যাবে। তো এখানে আমার তরকারিটা হয়ে গিয়েছে, সব শেষে আমি অল্প একটুখানি জিরা মশলা দিয়ে দিয়েছি। আর এভাবে দিলে দেখা যায় যে জিরা মশলার যে ঘ্রাণ, সেই ঘ্রাণটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। সেজন্য আমি সব সময় রান্নার শেষে, যদিও প্রথমে দিই, তারপরে শেষে আরও একটুখানি দিয়ে দিই নামানোর আগে আগে। তো এই তো এখানে আমার তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। আর এখানে যে শাকটার কথা আপনাদেরকে বললাম, ওই শাকটাই কিন্তু এভাবেই রান্না করে। কোনো কিছুই করতে হবে না, জাস্ট একটুখানি তেলানি দিতে হবে, রসুন দেন বা পেঁয়াজ দেন, যেটাই দেন না কেন, দিয়ে শাকটাকে ছাড়ে দিতে হবে। এই শাকটা রান্না করতে ওইভাবে তেল মশলা কিছুই দেওয়া লাগবে না, শুধু একটুখানি তেলানি দেওয়ার সময় অল্প একটু তেল দিলেই হয়ে যায়। তো রান্না করার সময় যে অল্প কয়েকটা থালা বাসন ময়লা হয়েছিল, সেই থালা বাসনগুলোকে আমি কিন্তু এখন ধুয়ে নিচ্ছি। তারপরে আমি সমস্ত রান্নাঘরটাকে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিলেই আমার কিন্তু দুপুরের কাজকর্ম একেবারে শেষ হয়ে যাবে। তো গুছিয়ে রান্না করতে আসলে এই একটা সুবিধা, অল্প কয়েকটা জিনিস ময়লা হলে সেগুলো ধুয়ে নিলেই কিন্তু কাজ একদম শেষ হয়ে যায়। তো এখানে এখন আমি সিঙ্কটা বেশ ভালোভাবে পরিষ্কার করে নিব। আজকে ভিডিওতে আমি অনেক কষ্ট করে ভয়েস ওভার দিয়েছি, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। অলরেডি যারা কাজটি করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এখানে তারপরে একদম সন্ধ্যাবেলা নুডলস রান্না করেছিলাম, সবজি নুডলস। তো সেটাই এখন আসলে আমার 2 মেয়েকে আগে দিয়ে দিব। তো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।